সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে। আরেকটা বিষয়, মাকসুদ কামালের ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন ইতিমধ্যে এসেছে, আমরা জানতে পেরেছি মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে করেছে। সে মাকসুদ কামালের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বর্তিতে ছিল, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যারা ছিল, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে, ঠিক একই কায়দা, তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এবং সকল এভিডেন্সগুলো আমাদের হাতে আছে, আমরা সেই এভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছি। এর আমাদের শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়ন, এটার যারা সহযোগী ছিল হাসিনার সাথে, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম এবং ছাত্রলীগ, যুবলীগ, মহানগর পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল, তাদের বিরুদ্ধে আজকে আমরা জবানবন্দি দিতে এসেছি। আচ্ছা, এই আন্দোলনের জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একদম আন্দোলনের সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন সমন্বয় করা, সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া, দেশীয় আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে কমিউনিকেশন রাখা এবং সামগ্রিক তত্ত্বাবধানের সাথে আমি জড়িত ছিলাম। এবং আপনি যারা ওই সময়ের আন্দোলনের ফ্রন্ট ফেসে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যারা হেল্প করেছে, সেটা সাংবাদিক, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী এবং সবার সাথে যোগাযোগ করলে আপনারা সেটা ইনফরমেশন পাবেন। একই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সমন্বয়ক ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল, ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ ছিল এবং আলেমুল আমাদের রিপ্রেজেন্টেশন, সবার সাথে আমার কোঅর্ডিনেশন হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া এবং সবার সাথে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম।